আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার গোল্ডের জুয়েলারিগুলো দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। আমি সবার গোল্ডের ভিডিও দেখি বা গোল্ডের কালেকশন দেখি। আমার গোল্ডের ভিডিও দেখতে এবং গোল্ডের মানে সব কিছুই আমার খুব ভালো লাগে, তাই আমি অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমার বিয়েতে আমার আম্মু বাবা দিয়েছে। আমার কাবিন হয়েছে, তাই ওইরকমভাবে শপিং করার সুযোগ হয়নি। একদিনের মধ্যেই শপিং করতে হয়েছে, ঢাকায় যাওয়ার সুযোগ হয়নি, নরসিংদী থেকে করেছি। এই নেকলেসটা হচ্ছে একটা টার্কিশ ডিজাইনের মধ্যে, এটার সাথে কানের দুলও আছে। এটা টোটাল 4.5 ভরি ছিল। এটা একটা পাতার মতো একটা ডিজাইন, কিন্তু আমি এটাকে চেঞ্জ করে তারপরে একটা ফ্লোরাল টাইপের কিছু নেব টার্কিশ ডিজাইনের মধ্যেই পরের বার যখন আবার বাংলাদেশে যাই। এটা হচ্ছে আমার বিয়ের টিকলি, আমার আম্মু বাবা দিয়েছে। আমি বিয়ের টিকলিটা একটু ছড়ানো একটু বড় টাইপের নিতে চাচ্ছিলাম, কিন্তু নরসিংদীতে অত ভালো কোনো ডিজাইনার পাওয়া যায়নি। এটাই একটু সুন্দর ছিল, তাই এটাই নিয়েছি। পরের বার যখন বিয়ের অনুষ্ঠান করা হবে তখন প্ল্যান করে 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগিয়েও শপিং করলে প্রবলেম হবে না। এই নোজপিনটা আমার আম্মু বাবা বিয়েতে দিয়েছে। আর যেহেতু একদিনে শপিং করা হয়েছে, সেই তুলনায় খুব ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা চেইন, এটা টার্কিশ ডিজাইনের মধ্যে। এটা 3 ভরি 2 আনা, আর এটা হচ্ছে পুরোটা বল বল করা ছিল। এটা 3 কালারের গোল্ড ছিল, এখানে রোজ গোল্ড, হোয়াইট গোল্ড আর গোল্ডেন কালারের গোল্ড। আমার কাছে এটা খুব ভালো লেগেছিল, কারণ হচ্ছে আমি হিজাব পরি, হিজাবের সাথে এই লং যেই চেইনগুলো ওইগুলো পরলেই বেশি ভালো লাগে, তাই আমি এটা এক্সট্রা নিয়েছি। আমার বিয়ে উপলক্ষে আমার আম্মু আমার 2 বোনও কিছু গোল্ড জুয়েলারি কিনেছে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছে একটা নেকলেস, এটার সাথে ইয়াররিং আছে, এই যে এটার ইয়াররিংটা। আর ওনারা একটা ব্রেসলেট দিয়েছিল এটার সাথে, আর হচ্ছে একটা নোজপিন, আর সাথে হচ্ছে আমার এঙ্গেজমেন্টের রিংটা। এই তো এটা আমার কাছে এই ব্রেসলেটটা খুব ভালো লেগেছে, সিম্পলের মধ্যে। এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের রিং। এঙ্গেজমেন্টের রিংটা অন্যরকম ছিল, কিন্তু আমি চেঞ্জ করে এটা নিয়ে এসেছি। ওইটা আমার সাইজে হচ্ছিল না, বড় হচ্ছিল। এটা হচ্ছে ওনারা আমাকে দিয়েছে এই নোজপিনটা, সলিড গোল্ডের মধ্যে। আমার বাকি সবগুলো নোজপিন হয় ডায়মন্ডের বা হচ্ছে গিয়ে স্টোন লাগানো, আর এটা হচ্ছে পুরাটাই সলিড। আর এই তো এখানে হচ্ছে আমার 2টা চুড়ি আছে। এই চুড়ি 2টা আমি নিয়েছি আমার একটা ব্রেসলেট চেঞ্জ করে, 2টা ব্রেসলেট চেঞ্জ করে, কারণ আমি ভেবেছি যে ব্রেসলেটগুলো এত বেশি পরা হয় না, চুড়ি নিয়ে নেই যেহেতু এখন বিয়ে হয়েছে, তাই চেঞ্জ করে এই 2টা চুড়ি নিয়েছিলাম। এখন হচ্ছে আমি আবার গুছিয়ে রাখছি এই ছোট যে বক্সটা আছে। আমি জুয়েলারি বক্স কিনতে চাচ্ছিলাম, কিন্তু বাংলাদেশ থেকে আবার ইউএসএ নিয়ে আসতে গেলে অনেক জিনিস থাকে লাগেজে, আর এরকম বক্সগুলো অনেক জায়গা নিয়ে নেয়, তাই আর বক্স কিনা হয়নি ওইরকম করে। পরের বার জুয়েলারি বক্সও কিনবো। আর এই তো এগুলো হচ্ছে আমি আমার সব বার্থডেতে পেয়েছি। আমার কাবিনের জুয়েলারি দেখানো প্রায় শেষ, কিন্তু এই আংটিটা আমার বড় বোন আমার কাবিনে দিয়েছিল। আর এখানে হচ্ছে আরেকটা ছোট্ট একটা কিউট ইয়াররিং আছে। এই ইয়াররিংটা আমার বড় আন্টি দিয়েছিল আমার কাবিন উপলক্ষে। পরের বার যখন অনুষ্ঠান করব তখন আমার ইচ্ছা আছে আরও কয়েকটা গোল্ডের জুয়েলারি কেনার, ওইগুলা পরে আমি যখন অনুষ্ঠান করা হবে 2-3 বছর পরে তখন দেখাবো ইনশাল্লাহ। আর এই তো এখানে হচ্ছে আমার কয়েকটা জুয়েলারি আছে, এগুলো সবগুলো আমি আমার বার্থডেতে পেয়েছি, কিন্তু এখন আমি আমার 18th বার্থডেতে যেই জুয়েলারিগুলো পেয়েছি ওইগুলো দেখাবো। আমার 18 নম্বর বার্থডেতে আমি সবচাইতে বেশি গোল্ডের জুয়েলারি পেয়েছি, 3 ভরি গোল্ডের জুয়েলারি পেয়েছি তখন আমার আম্মুর থেকে আর বাবার থেকে। তো আমি এখন এই বক্সটা থেকে বের করে নিচ্ছি যাতে ইজিলি দেখাতে পারি। এই নেকলেসটাতে আছে 1 ভরি 2 আনা বা 3 আনা। এটা একটা টার্কিশ ডিজাইন, কিন্তু আমার কাছে এই ডিজাইনটা বেশি একটা ভালো লাগেনি, তাই চেঞ্জ করে তারপর অন্য কিছু নিব। আর এই তো এটা একটা ইয়াররিং, এই নেকলেসটা আর এই ইয়াররিংটা বাংলাদেশ থেকে আনা হয়েছে, ঢাকার একটা জুয়েলারির দোকান থেকে।
আর এটা হচ্ছে ইউএসএ থেকে কেনা হয়েছে। ইউএসএ থেকে যতগুলো জুয়েলারি নেওয়া হয় না, ওগুলো দেখতে ছোট লাগে কিন্তু অনেক হ্যাভি হয়। আর এটার সাথে এই যে ম্যাচিং ইয়াররিং আছে, এটা আমার আম্মু আমাকে দিয়েছে। আর আগেরটা বাবা দিয়েছিল, আগেরটা আর সাথে ইয়াররিংটা। আর আম্মুর সাথে একটা আংটিও কিনেছিল, সেই আংটিটা খুব ভালো লাগে, অনেক সুন্দর। আমার এরকম অন্য আরেকটা আংটি আছে, ওইটাও আম্মু কিনে দিয়েছে। আর বাবা যেটা দিয়েছে ওইটাকে আমি চেঞ্জ করে অন্য কিছু নিব। ওইটার ডিজাইনটা বেশি একটা ভালো লাগেনি আমার কাছে, যেহেতু আমি নিজে গিয়ে কিনিনি, আমার বোন গিয়ে নিয়ে এসেছিল। আর এই তো আমি যে বলছিলাম আমার এরকম অন্য আরেকটা আংটি আছে, এটা হচ্ছে এই আংটিটা আমি যখন নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছিলাম তখন আম্মু কিনে দিয়েছিল এটা। আর এই আংটিটা হচ্ছে আমার স্মৃতি আন্টি কিনে দিয়েছিল, আমার ছোট খালামণি, আমার খাল্লাম, আমার বার্থডেতে। আর এখন যে আংটিটা দেখাচ্ছি এটা আমার আম্মু আমার অন্য একটা বার্থডেতে কিনে দিয়েছিল। আর এই ছোট্ট কিউট আংটিটা আমার বড় কাকি আমাকে কিনে দিয়েছিল আরও 4-5 বছর আগে, বা 3-4 বছর আগে, ভুলে গিয়েছি আমি এক্স্যাক্টলি কোন সময় কেনা হয়েছে। আর এটা হচ্ছে একটা রূপার আংটি, এটা আমার লাইফের একমাত্র রূপার আংটি, এটা আমি মালদ্বীপ থেকে কিনেছি। এটা হচ্ছে একটা ডায়মন্ডের আংটি। আমার ডায়মন্ড এত বেশি পছন্দ না, আমার গোল্ড অনেক পছন্দ, তাই আমি আম্মুকে বলি গোল্ডেরই কিনতে সব কিছু। ওই আংটিটাও আমার বার্থডে ছিল। আর এই ছোট্ট আংটিটা হচ্ছে আমার অন্য একটা আন্টি আছে, মানে আমার কাকি আছে, উনি দিয়েছিল। এখন আমি সবগুলো আংটি খুলে আবার রেখে দিচ্ছি বক্সটার ভিতরে। এখন বাকি জুয়েলারিগুলো দেখাবো। আমার কাবিন উপলক্ষে আমার আম্মু একটা পেন্ডেন্ট কিনেছিল, বড়, ওইটা 1.5 ভরির ছিল, 2.25 ভরির ছিল। আমার মেঝো বোন একটা চেইন কিনেছিল, ওইটা 1 ভরির ছিল। আর আমার বড় বোন একটা চেইন কিনেছিল, ওইটা 2 ভরি 12 আনার ছিল। আর আমাকে দেওয়া হয়েছিল 8 ভরি জুয়েলারি, 8 ভরি গোল্ড। তো 22 ক্যারেটের টোটাল 14 ভরি গহনা কিনা হয়েছিল ওই দিন। আর এই তো এখানের এই কানের দুলগুলা হচ্ছে সবগুলাই আমার আম্মু বাবা এক একটা বার্থডেতে আমাকে কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে একটা চেইন, আমি যখন ক্লাস 8-এ পড়ি আমার এই চেইনটা দেখে খুব পছন্দ হয়েছিল, তখন আম্মু আমাকে এটা কোনো বার্থডেতে না এমনিতেই কিনে দিয়েছিল। যখন আমি বলেছি যে আমি এরকম একটা চেইন চাই, এটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আমার প্রত্যেকটা জুয়েলারি আমার কাছে খুব ইম্পর্টেন্ট, খুব স্পেশাল, কারণ প্রত্যেকটাই কোনো না কোনো একটা সময়, কোনো না কোনো একটা কারণে আমাকে কিনে দিয়েছিল। এটা হচ্ছে একটা প্লেন চেইন, আর সাথে হচ্ছে আল্লাহ লেখা এই লকেটটা। আমি জানি না এটা আমার বড় বোন দিয়েছিল নাকি আমার স্মৃতি আন্টি দিয়েছিল। আর এটা হচ্ছে আম্মু কিনে দিয়েছিল, কারণ এটাও আমার একটা বার্থডে। কারণ হচ্ছে স্মৃতি আন্টি আর আমার বোন দুইটা আল্লাহ লেখা লকেট দিয়েছিল, দুইটা প্রায় একরকমই দেখতে। এই পেন্ডেন্টটা আমার বোন দিয়েছিল আমাকে, এটাও আমার বোন দিয়েছিল আমাকে আমার বার্থডেতে। আমার প্রতিটা বার্থডেতে কোনো না কোনো গোল্ড কিনা হয়, এটাও আমার বড় বোন আমাকে দিয়েছে। তো আমার কাছে খুব কিউট লাগে, খুব সুন্দর, আমার অনেক পছন্দের। আর এই যে আরেকটা আল্লাহ লেখা লকেট, তো এর জন্য আমি কনফিউজড যে কোনটা কে দিয়েছে। এটা হচ্ছে আমার আম্মুর একটা পেন্ডেন্ট সেট, এটার সাথে ইয়ারিং আছে, এই যে ছোট্টটা হচ্ছে ইয়ারিং অ্যাকচুয়ালি ইয়ার স্টাড। আর এই কানের দুলটা হচ্ছে হোয়াইট গোল্ডের সাথে একটা সুন্দর পার্পল কালারের স্টোন আছে। এটা আমার বাবা হয় সিঙ্গাপুর থেকে না হয় মালয়েশিয়া থেকে কিনে এনেছিল আরও 10-12 বছর আগে। আর এটা হচ্ছে আমার ডায়মন্ডের ইয়ারিং, এটাও আমার একটা বার্থডেতে দেওয়া হয়েছিল। এরকম আমার 2টা ইয়ার স্টাড আছে। এই যে এটা আই থিঙ্ক আমার 13th বার্থডেতে দেওয়া হয়েছিল। আর এই তো এটা আরেকটা ইয়ারিংটাও খুব সুন্দর, এটাও আমার একটা বার্থডেতে কিনে দিয়েছিল আম্মু বাবা। আর এখন যে ইয়ারিংটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার আম্মু বাবা যখন উমরা করতে গিয়েছিল সৌদি আরব থেকে, তখন এটা নিয়ে এসেছিল আমার বোনের জন্য, ওই রকম একটা নিয়ে এসেছিল। আর এই যে এই ছোট্ট নোজ হুপ or নোজ রিং কী বলে এটাকে, এটা আমার মেঝো বোন আমাকে দিয়েছিল আমার বার্থডেতে।
আর এই ছোট্ট নসপিনটা আমাকে তুহিন কিনে দিয়েছিল। আমরা এমনিতেই কিছু কাপড় কিনতে গিয়েছিলাম বা অন্য কিছু কিনতে গিয়েছিলাম, তখন আমার এরকম এইটা দেখে খুব ভালো লেগেছিল। খুব ছোট্ট, আমার ছোট্ট জিনিসগুলো আর বেশি কিউট লাগে, বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমার আম্মুর একটা ছোট্ট নেকলেস। এটা আমিই পরি, আমার আম্মু এখন আর পরে না। আমি ঈদের সময় এটা পরেছিলাম। এটার সাথে একটা কানের দুলও আছে। এটা হচ্ছে টোটাল 1.5 ভরির মতো কানের দুল সহ। আর এইখানে আমার কয়েকটা নসপিনও ছিল। আর সবশেষে এই টিকলিটা দেখাচ্ছি। এই টিকলিটা গোল্ডেরও না বা রূপারও না, এটা আমি এমনিতে একটা ডায়মন্ড কাটের জুয়েলারির দোকান থেকে কিনেছিলাম। আমার পছন্দ দেখে এটা আমি আমার গোল্ডের জুয়েলারির সাথে রেখে দিয়েছি। আমার গোল্ডের জুয়েলারি দেখানো শেষ। এখন হচ্ছে আমি সব কিছু আবার গুছিয়ে রাখছি। আমি কয়েকদিন পর পরই আমার জুয়েলারিগুলো খুলে দেখি বা পরি। আমার এটা খুব ভালো লাগে, আমি জানি না কেন। আমার মনে হয় এটা হয়তো সবারই ভালো লাগে জুয়েলারিগুলো দেখতে বা পরতে। আগের যেই ছোট্ট বক্সটা দেখিয়েছিলাম ওইটা আমার শ্বশুর বাড়ির জুয়েলারি ছিল সবগুলা। আর এখানে সবগুলো সব আমার আম্মু বাবার দেওয়া। আমার কাবিনে শুধু একদিন টাইম ছিল গহনা কেনার, কাপড় কেনার, সব কিছু অ্যারেঞ্জ করার, তাই যতটুকু পেরেছে করেছে আলহামদুলিল্লাহ। আর এখানেরগুলো হচ্ছে আমার সব বার্থডের গিফট। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন অনুষ্ঠান করা হবে সব কিছু প্ল্যান করে করব। আর তখন আমার ইচ্ছা আছে তখনের সব কিছু আমি ভিডিও করে রাখবো বা মেমোরি রাখবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।